আপনি আপনার কর্মকে সঠিকভাবে পরিচালনা করুন। সত্যের ওপর ভিত্তি করে যে কর্ম রচনা করবেন সেই কর্ম সাকসেস হবে। আর পরিশেষে দেখবেন সেই সমস্ত লোক আফসোস করবে যারা আপনার সঙ্গে আগে আসেনি, যারা আপনাকে আগে নানাভাবে অপমান করেছে। তাই আপনি নিজ কর্মতে সত্যকে আদর্শ মেনে এগিয়ে চলুন। নিশ্চিত যে লোকেরা আজ আপনাকে অপমান করছে, দুদিন পরে তারাই আপনার পায়ে এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছে 18 মে 2025-এ, তা তুলা রাশির পক্ষে কতটা বড় সফলতা দেবে বা কি ফল প্রকৃত দেবে তা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। আর রাহু কেতু হচ্ছে সেই ছায়া গ্রহ, যে ছায়া গ্রহ আমাদের ছায়া হয়ে আমৃত্যু আমাদের পেছনে পেছনে চলে। রাহু কেতু হচ্ছে সেই ছায়া গ্রহ যা আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে থাকে। আর রাহু আপনার পঞ্চমে এবং কেতু আপনার একাদশে বসে প্রকৃত একজাস্ট কি ফল দেবে তা আমি এই ভিডিওয় জানাবো। তাই আমি অনুরোধ করব, আপনি যদি তুলা রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপাচার বলে দেবো। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই হচ্ছে আপনি তুলা রাশি, আপনি রাশিচক্রের মিডিল রাশি, আর আপনার মালিক হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আর তুলা রাশি হচ্ছে সেই রাশি যাতে শক্তির রাজা সূর্য নিজ অবস্থায় থাকে আর গ্রহদের রাজা শনি তুঙ্গি অবস্থায় থাকে। আর তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে কলিযুগের রাজা রাহু আর কেতু অবস্থান করছে। আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহু, এবং আপনার রাশি ঠিক দ্বাদশে কন্যায় অবস্থান করছে কেতু। 18 মে 2025 পর্যন্ত রাহু কেতু আপনার রাশির ষষ্ঠে এবং দ্বাদশে একইভাবে অবস্থান করবে। আর 18 মের পর রাহু চলে আসবে আপনার রাশির পঞ্চম স্থানে, অর্থাৎ কুম্ভ রাশিতে, তার মূল ত্রিকোণে অতি শক্তিশালী হয়ে অবস্থান করবে। আর কেতু চলে যাবে তার মিত্র গৃহ কন্যা সিংহ রাশিতে, অর্থাৎ আপনার রাশির একাদশে। দীর্ঘ 1.5 বছর, প্রায় 5ই সেপ্টেম্বর 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ 18 মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমে এবং কেতু তুলা রাশির ক্ষেত্রে একাদশেই অবস্থান করবে। আর এই যে ষষ্ঠ স্থানে আপনার দীর্ঘদিন রাহু অবস্থান করছে, 18 মে 2025 পর্যন্ত থাকবে। এই রাহু আপনার জীবনে শত্রু নাশ কিছুটা তো অবশ্যই ঘটিয়েছে, কোনো কম্পিটিশানে আপনাকে আরও বেশি সাহায্য করেছে, আপনাকে স্মার্টনেস করেছে, আপনার মধ্যে এনেছে লড়াকু মনোভাব। রাহু আপনার মধ্যে এনেছে জয়টিকা বা জয়মাল্য পরার মতো ক্ষমতা। এছাড়া আপনার রাহু অবশ্যই এই ষষ্ঠ স্থানে অবস্থান করে আপনাকে লং ট্রাভেল এবং ভক্তিমূলক স্থানে, আধ্যাত্মিক স্থানে আপনাকে ভ্রমণ করিয়েছে, বা 18 মে পর্যন্ত আপনাকে এই শুভ ফল প্রদান করে যাবে তুলা রাশি। এছাড়া কেতু এই যে দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ 18 মে 2025 পর্যন্ত দ্বাদশেই থাকবে, যা আপনাকে বিশেষভাবে আধ্যাত্মিক মানসিকতা এনেছে। এই কেতু আপনাকে লং ট্রাভেল করিয়েছে, আধ্যাত্মিক স্থানে ট্রাভেল করিয়েছে। আপনি খেয়াল করুন 2023, 2024 বা 2025-এর 18 মের আগে আপনি লং ট্রাভেল আধ্যাত্মিক স্থানে ভ্রমণের প্রতি আপনার ঝোঁক বা আপনার নেশা বেড়েছে এবং আপনি গেছেনও।
এছাড়াও এই কেতু আপনার জীবনে সাহায্য করেছে নানা ধরনের অভিজ্ঞতা অর্জনে। কিন্তু এই কেতু আপনার জীবনে একদম হওয়া কাজে বাধা দিয়েছে। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলা রাশি 2024-এ বা 2025-এ আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। 18ই মের আগে আপনার হওয়া কাজে বাধা পড়ে গেছে, কারণ কেতু দ্বাদশে থাকার অর্থই হলো আপনার একদম হওয়া কাজ 12th আওয়ার্সে এসে আটকে গেছে। কিন্তু এইবার অর্থাৎ এই যে রাহু ষষ্ঠে আছে আপনার থেকে এবং কেতু দ্বাদশে আছে, এইবার এই অবস্থান কিন্তু ছেদ হচ্ছে। দীর্ঘ 1.5 বছরের জন্য রাহু প্রবেশ করছে আপনার পঞ্চমে কুম্ভ রাশিতে, আর কেতু প্রবেশ করছে আপনার একাদশে সিংহ রাশিতে। আর রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আপনার জীবনে প্রবল সাফল্য আনবে আপনি যদি তুলা রাশি হন। কারণ পঞ্চমে রাহু যে আসছে, এখানে রাহু সবচেয়ে শুভভাবে অবস্থান করবে। অর্থাৎ যে রাশিতে রাহু সবচেয়ে শুভ ফল দেয়, সেই মূল ত্রিকোণ আনন্দ ভবনে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে রাহু। পঞ্চমে রাহু 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত আপনাকে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি দেবে। তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন। আমরা যারা স্টুডেন্ট আছে বিশেষ করে তাদের ক্ষেত্রে তো বলবো, এই 18টা মাস যথেষ্ট উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে। এমনকি যারা বিদেশে পড়াশোনা করতে চায়, তারা যদি তুলা রাশি হয়, বা বিদেশে যারা পড়াশোনা করছে, তার সেই সমস্ত তুলা রাশিদের ক্ষেত্রেও এই রাহু বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এছাড়াও এই রাহু আপনার জীবনে এক্সট্রা প্রেম বা এক্সট্রা ভালোবাসা আনবে। অর্থাৎ আপনি হয়তো কাউকে বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আছে, কিন্তু পঞ্চম স্থানে রাহু যখন প্রবেশ করবে আপনার মধ্যে প্রেম ভালোবাসাতে কিছুটা অস্থিরতা, কিছুটা সন্দেহমূলক ভাব আনবে। এক্সট্রা অ্যাফেয়ার্সের ওপর আপনার ঝোঁক বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সচেতন করতে হবে। আর রাহু যেহেতু ভোগের কারক গ্রহ, আর রাহু যেহেতু রাক্ষস, আর রাহু যেহেতু আরো অর্থাৎ অল্পতে সন্তুষ্ট না হয় না এমন গ্রহ, তাই রাহু তুলা রাশির জীবনে অত্যাধিক ভোগ, অত্যাধিক তৃষ্ণা, অত্যাধিক পরিমাণে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আনতে পারে। সেদিক দিয়ে কিন্তু তুলা রাশিকে সাবধান থাকতেই হবে। তবে আর একটা দিক দিয়ে রাহু আপনাকে বিশেষ সুবিধাজনক ফলাফল প্রদান করবে। আপনাকে সঠিক দিশা, সঠিক পথ প্রদান করবে এই রাহু। এছাড়াও যে সমস্ত তুলা রাশিদের সন্তান হয়নি, যারা দীর্ঘদিন সন্তান না হওয়ার জন্য কষ্টে আছে, মানুষের নানা কথা শুনছেন, দিন রাত আপনাকে অপমানিত হতে হচ্ছে, তাদেরকে আমি বলবো রাহু আপনাকে বিশেষ বিশেষ সমৃদ্ধি প্রদান করতে আসছে আপনি যদি তুলা রাশি হন। আপনি লিখে রাখুন 18ই মে 2025-এর পর থেকে আপনার জীবনে সন্তান আগমনের পথ আসবে এবং 5ই ডিসেম্বর 2026-এর মধ্যে একটা ফুটফুটে বেবি আপনাদের কোলে চলে আসবে। আপনি যদি তুলা রাশি হন, আপনি পিতা বা মাতা অবশ্যই হতে পারবেন, কারণ রাহু আপনাকে পিতা মাতা অবশ্যই করবে। এছাড়া যে সমস্ত তুলা রাশির সন্তান আছে, সন্তান অত্যাধিক পরিমাণে বিরক্ত করে বা অত্যাধিক পরিমাণে জ্বালাতন করে বা অত্যাধিক পরিমাণে দুষ্টুমি করে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই রাহু আপনাকে সমৃদ্ধশালী করবে। এই রাহু আপনার জীবনে সন্তানের দিক থেকে যথেষ্ট হেল্পফুল করবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো আপনি যদি তুলা রাশি হন, আর রাহু অতি শুভভাবে আপনাকে বিশেষ কিছু সৌভাগ্য প্রদান অবশ্যই করবে। কারণ আপনার আর রাশির ঠিক একাদশ স্থানে অর্থাৎ সিংহ রাশিতে রাহু দৃষ্টি থাকায় আপনার আয় বৃদ্ধি পাবে, আপনাকে যথেষ্ট পরিমাণে উপার্জনের পথ চেনাবে রাহু। নিত্য নতুন কর্মের সন্ধান পাবেন আপনি, নতুনভাবে আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া। এছাড়া বলবো রাহু আপনার জীবনে
সমৃদ্ধি আনবে। রাহু আমরা জানি যে স্থানে অবস্থান করে সেখান থেকে পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দ্বাদশে দৃষ্টি দিয়ে থাকে। রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তুলা রাশির ওপর। তাই আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই 1.5 বছর কিছুটা সচেতন আপনাকে থাকতেই হবে, কারণ লগ্নস্থানে রাহুর দৃষ্টি থাকায় আপনার প্রেশার বাড়তে পারে, আপনার শরীরে নানা ধরনের নার্ভের প্রবলেম, নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে। সেদিক দিয়ে এই 1.5 বছর সাবধানে থাকতে হবে। কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি আপনার রাশির একাদশতমে স্থানে থাকায় এবং রাহুর নবম দৃষ্টি আপনার নবম ভাগ্যের স্থানে থাকায় ভাগ্যের উত্থান ঘটবে। আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তুলা রাশি। সুতরাং বোঝাই যাচ্ছে রাহু তুলা রাশির জীবনে 80%, 85% ক্ষেত্রে শুভজনক ফল দেবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু একাদশে অবস্থান করে, তৃতীয় অবস্থান করে, ষষ্ঠে অবস্থান করে, জানবেন আপনার জীবনে বিরাট সাফল্য বয়ে আনবে এই রাহু। এই রাহুই আপনাকে রাজা করে দেবে এই 1.5 বছরে, অর্থাৎ 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 মধ্যে রাজা হয়ে যেতে পারে তুলা রাশি, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু কোনো রাজ্যকারক সম্বন্ধে আবদ্ধ থাকে। এরপরে আমি আসছি কেতু। কেতু কি ধরনের ফল দিতে পারে? কারণ 18ই মে যেমন রাহুর রাশি পরিবর্তন হবে, 18ই মে একইভাবে কেতু আপনার দ্বাদশ থেকে প্রবেশ করবে একাদশে সিংহ রাশিতে। কেতু রবির সঙ্গে কেতু যেহেতু একটা শুভ সম্পর্ক আছে, কেতু অবশ্যই আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। একাদশে কেতু ফাটকা উপার্জনের পথ চেনাবে। একাদশে কেতু আকস্মিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জনের পথ তৈরি করে দেবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। আপনি যদি তুলা রাশি হন, কেতুর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি, আর্থিক সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন, যা আপনাকে আগামী দিনে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও তুলা রাশি কেতু একাদশে অবস্থান করে আপনাকে নানা ধরনের সুযোগ প্রদান করবে এবং আপনার প্রাপ্তি ভাগ্য, অর্থাৎ আপনি মাতুলালয় থেকে প্রাপ্ত হতে পারেন কোনো অর্থ, বা আপনার পিত্তালয় থেকে প্রাপ্ত হতে পারেন, বা আপনি আকস্মিক কোনো মৃত ব্যক্তির সম্পদও প্রাপ্ত হতে পারেন, কারণ কেতু আপনাকে সেই সুযোগ করে দেবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার শত্রু ঘরে বাইরে আশেপাশে ওপরে নিচে 10 দিকেই শত্রু। তাই শত্রুকে নাশ করে আপনি অবশ্যই তবেই নিশ্চিত হন, কারণ রাহু কেতু যে সৌভাগ্য প্রদান করবে, রাহু কেতু অশুভ ফলে আপনার শত্রুতা বৃদ্ধিও পাবে। যাদের জন্মকুণ্ডলিতে কেতু শুভভাবে আছে, অর্থাৎ কেতু একাদশে আছে, তাদের ক্ষেত্রে কোনো ভয় নেই। কিন্তু যাদের ক্ষেত্রে কেতু অশুভভাবে অবস্থান করছে, অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করছে, অষ্টমে অবস্থান করছে, সপ্তমে অবস্থান করছে, লগ্নে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কেতু, সেই সমস্ত তুলা রাশির ক্ষেত্রে কেতু কিছুটা অশুভ ফল দেবে। তাই সেদিক দিয়ে সজাগ থাকতে হবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতু অশুভভাবে থাকে, রাহু যেমন আপনাকে 80% থেকে 85% শুভ ফল দেবে, কেতু যেমন আপনাকে 90% থেকে 95% শুভ ফল দেবে, কিন্তু এই ফল আপনি তখনই পাবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেতু শুভজনকভাবে থাকে। কিন্তু রাহু কেতু যদি শুভজনকভাবে না থাকে তাহলে আপনি কি করবেন? রাহুর জন্য আপনি প্রতিকার করতে পারেন, আপনি শ্মশানে গিয়ে চণ্ডাল ভোজন করাতে পারেন। এতে রাহু কেতু আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেবে। আর আপনাকে চণ্ডাল ভোজনের পাশাপাশি মা ছিন্নমস্তার পূজা দেবেন প্রতি শনিবার সূর্যাস্তের পর, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনি বিশেষভাবে শিলনী গোমেদ ডান হাতে পুরুষেরা, বাম হাতে নারীরা
মধ্যমা আঙুলের উপর দিয়ে ধারণ করতে পারেন। এতেও রাহুর প্রতিকার সম্ভব হবে আপনি যদি তুলা রাশি হন। এই স্তরে আছে কেতু। কেতুর প্রতিকারার্থে আপনি অবশ্যই বাড়ির ঈশান কোণে একটি ফ্ল্যাগ বা একটি দরজা টাঙাবেন। এছাড়া কেতুর উপকারার্থে আপনি আপনার এলাকার যত বিধবা রমণী আছেন তাদেরকে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন। অর্থাৎ আপনি যে কোনো ধরনের খাদ্যদ্রব্য, সাদা পোশাক বা সাদা খাবার ধারণ দিতে পারেন, এতে তারা সন্তুষ্ট হবেন। এছাড়া বলবো কেতুর প্রতিকারার্থে আপনি জীবজন্তুকে খাওয়াতে পারেন বা সকাল সকাল পায়রা বা পশু পাখিকে আপনি ছোলা খাওয়াতে পারেন। সুতরাং আজকের এই ভিডিও রাহু কেতু কী প্রভাব দেবে তুলা রাশির ওপর আগামী 1.5 বছর সেই সম্পর্কে বিশেষভাবে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।